ওয়াইজিনে কেরামের জবান থেকে তারই ধারাবাহিকতায় এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ এবং চমৎকার আলোচনা পেশ করবেন আমাদের সকলের শ্রদ্ধা ভাজন আমাদের উস্তাদ তুল্য উস্তাদুল আসাতিদা মুফতি জুবাইর আহমদ আশরাফি হাফিজাহুল্লাহ। এখনই হযরতকে আমরা তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। গলা ভাঙছেন কি আজকে না আগেই? গলা একবারে বসে গেছে। আমরা এই কারেন্টের উপরে বসে আছি নি? হ্যাঁ আল্লাহ বলো কারেন্টের দিক লোক একটু মায়া করবে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. সকলে মোহাম্মদ সাথে দরুদ ইব্রাহিম বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মহব্বতের সাথে আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কণ্ঠ ছেড়ে দিয়ে সকলে উচ্চ আওয়াজে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله مركز القرآن مركز السنة মাদ্রাসার চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান মেহমান এবং হযরতে উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট আছেন দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার মুমিন মুত্তাকি ভাইরা পর্দার আড়ালে আমার আওয়াজ শ্রবণরতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকর আদায় করি যিনি আমাদেরকে এশার নামাজের পরে আবারই একসাথে দলবদ্ধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে দ্বীনি কথা শোনার এবং বলার জন্য কবুল করেছেন। এজন্য সকলে আল্লাহ পাকের দরবারে উচ্চ আওয়াজে মুসলমানের কণ্ঠে একসাথে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার নাম হলো মারকাজুল কোরআন। মারকাজুল কোরআন, যেহেতু মাদ্রাসার নাম মারকাজুল কোরআন, আর অর্থ হলো কোরআনের মারকাজ, কোরআনের ঘর, যেখানে কোরআন শেখানো হয়, কোরআন শেখা হয়, শেখানো হয়, কোরআনের তালিম হয়। যেহেতু মাদ্রাসা মারকাজুল কোরআন, এজন্য আমি আপনাদের সামনে কোরআন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা, কোরআনের মহত্ব, কোরআনের গুরুত্ব এবং কোরআনের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলোচনা করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের সবাইকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? নাকি শুধু খাওয়া দাওয়া করার জন্য? খাবো আর ঘুমাবো, আরাম আয়েশ করব, দিন কাটাবো, এর জন্য বানিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানিয়েছেন একমাত্র আল্লাহর দাসত্ব করবার জন্য। দুনিয়াতে যত মাখলুক দেখেন, যত মাখলুক দেখেন আপনারা, সব কিছুই দুনিয়ার সৌন্দর্যের জন্য বানিয়েছেন। দুনিয়ার সৌন্দর্যের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আর এই দুনিয়ার যত মাখলুক আছে সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষের জন্য বানিয়েছেন, ঠিক কিনা বলেন? মানুষেরা এগুলো ভোগ করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করবে। মানুষেরা আল্লাহ পাকের দাসত্ব কিভাবে করবে, আল্লাহর পথে কিভাবে চলবে, জান্নাতের পথে কিভাবে যাবে, জাহান্নাম থেকে নিজেকে কিভাবে রক্ষা করবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথগুলো চেনার জন্য, বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার নবী এবং রাসূলরা কিসের মাধ্যমে, কোন গাইডলাইনের মাধ্যমে তাদেরকে পরিচালনা করবে, এই পথগুলো দেখাবে। গাইডলাইন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো কিতাব নাজিল করেছেন। এই কিতাবের সংখ্যা হলো 104টি। কয়টি? আরো জোরে বলতে হবে, কয়টি? 104টি কিতাব, গাইডলাইন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগের প্রত্যেকটা উম্মতের হেদায়েতের জন্য, পথ দেখাবার জন্য 104টি কিতাব তিনি নাজিল করেছেন। কয়টি কিতাব? আরো জোরে বলেন, কয়টি? 104টি কিতাব তিনি নাজিল করেছেন। 104টি কিতাবের মধ্যে 4টিকে ছোট, 100 কিতাবকে ছোট কিতাব বলা হয়, আর 4টি কিতাবকে বড় কিতাব বলা হয়। 100 কিতাবকে ছোট কিতাব বলা হয়, আর 4টি কিতাবকে বড় কিতাব বলা হয়। এই 104টি কিতাব কার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন নবীর উপরে নাজিল করেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 104টি কিতাবের মধ্যে 10টা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম নবীর উপরে নাজিল করেছেন। 10টি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীর উপরে নাজিল করেছেন। 30টি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছেন। মোট কয়টা হলো? আর 50টি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেন। এই হলো মোট 100 কিতাব। আর বাকি আছে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আর 4টি কিতাব। এই কিতাবগুলোকে বড় কিতাব বলা হয়। এই বড় কিতাবগুলোর মধ্যে একটা কিতাব হলো তাওরাত। এই তাওরাত কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা নবীর উপরে নাজিল করেছেন। আরেকটি হলো ইনজিল কিতাব। এই কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছেন। তাওরাত, জাবুর। জাবুর কার উপরে? তাওরাত হলো মূসা নবীর উপরে, জাবুর কার উপরে? দাউদ নবীর উপরে। ইনজিল হযরতে ঈসা নবীর উপরে। এ হলো কয়টা? 103টা। আর আরেকটা বাকি আছে। এই কিতাবের নাম কি? কোরআন। আর উচ্চ আওয়াজে বলেন, এই কিতাবের নাম কি? আরেকটা কিতাব হলো কোরআনে কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে আপনার নবী, আমার নবী, আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়েছে। ভাইরা আমার, সব কিতাবগুলো আসমানি কিতাব হলেও সব কিতাবের মর্যাদা সমান না। সবগুলোই দামি কিতাব, আসমান থেকে নাজিল হওয়া কিতাব। কিন্তু আসমান থেকে নাজিল হলেও সবগুলো কিতাবের মর্যাদা সমান নয়। কোন কোন কিতাবকে কোন কোন কিতাবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি মর্যাদা দিয়েছেন।
যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠাইছেন, কিন্তু সব নবীদের মর্যাদা সমান না ভিন্ন আছে? ভিন্ন কম বেশি আছে না? আছে। নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নির্বাচিত করেছেন, কিন্তু সবার মর্যাদা সমান নয়। কারোর মর্যাদা কারোর চাইতে বেশি। আখির জামার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমস্ত নবীদের চাইতে বেশি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই নবীর উম্মত হয়ে বেজার না খুশি? খুশি। আরো জোরে বলেন খুশি। এই নবীর উম্মত হয়ে যদি খুশি হয়ে থাকি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা বানাইছেন, কিন্তু সব ফেরেশতার মর্যাদা সমান নয়। 4 জন ফেরেশতাকে অন্যান্য ফেরেশতার উপরে প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিতাব আসমান থেকে নাজিল করেছেন, কিন্তু সব কিতাবের মর্যাদা সমান নয়। 4টি কিতাবকে 100 কিতাবের উপরে প্রাধান্য দিয়েছেন। আবার এই 4টি কিতাবের মধ্য থেকে আরেকটা কিতাব কোরআনকে অন্য 3 কিতাবের উপরে প্রাধান্য দিয়েছে। এই কোরআনে কারীম সমস্ত কিতাবের সরদার। সমস্ত কিতাবের কি সরদার? আরো জোরে বলেন। সমস্ত কিতাবের নেতা হলো কোরআনে কারীম, যেটা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনে কারীম অন্যান্য কিতাবের চাইতে বেশি মর্যাদাশীল, এর দাম অনেক বেশি। এই কোরআনে কারীমের মর্যাদা অন্যান্য কিতাবের চাইতে কেন মর্যাদা হলো? এই কোরআনের মধ্যে কি আছে, এমন কি বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের কারণে কোরআনের মর্যাদা অন্যের চাইতে বেশি? অনেকগুলো বৈশিষ্ট্য কোরআনে কারীমের মধ্যে আছে, যে বৈশিষ্ট্যগুলো অন্য কিতাবের মধ্যে নাই। এই বৈশিষ্ট্যগুলোর কারণে কোরআনের মর্যাদা অন্যান্য কিতাবের চাইতে বেশি হয়ে গিয়েছে। 1 নম্বর মর্যাদা, কোরআনের 1 নম্বর বৈশিষ্ট্য আলাদা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য অন্য কিতাবের মধ্যে নাই। মামা ছিল, স্লিপ ছিল। কি সেই বৈশিষ্ট্য? আসমানি যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, সব কিতাবগুলোকে বই আকারে, তক্তা আকারে, লিখিত আকারে আসমান থেকে নাযিল হয়েছে। কিন্তু একমাত্র কোরআন, এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখিত আকারে আসমান থেকে নাযিল করেন নাই। এই কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে বিশ্ব নবীর কলবের মধ্যে নাযিল করেছে। আল্লাহু আকবার। সব কিতাব তক্তা আকারে, লিখিত আকারে নাযিল হয়েছে দুনিয়াতে, কিন্তু কোরআনে কারীম একমাত্র কোরআন যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখিত আকারে নাযিল করেন নাই। এই কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে সরাসরি বিশ্ব নবীর কলবে নাযিল করেছেন। আল্লাহু আকবার। এটা অন্য কিতাবের মধ্যে নাই বৈশিষ্ট্য। আর কি বৈশিষ্ট্য? এই কোরআনে কারীমের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হলো, যে কোরআনে কারীম আনলিমিটেড, এর কোনো সময় নির্ধারিত নাই। কিন্তু আসমান থেকে যত কিতাব নাযিল হয়েছে, সব কিতাবের জন্য সময় নির্ধারণ করা আছে, ডেট লেখা আছে, এটা এই পর্যন্ত চলবে, এই কিতাব কতদিন পর্যন্ত চলবে, এর পরে আর চলবে না, এরকম ডেট ফিক্স করা আছে, ডেট নির্ধারণ করা। আসমান থেকে যত কিতাব নাযিল হয়েছে, সব কিতাবের ডেট আছে। কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কোন জাতির জন্য নাযিল করেছেন, নির্দিষ্ট কোন গোত্রের জন্য নাযিল করেছেন। কিন্তু একমাত্র কোরআন, যেটা কোন
নির্দিষ্ট কোন জাতির জন্য নাজিল করা হয় নাই, নির্দিষ্ট এলাকার জন্য নাজিল করা হয় নাই। একমাত্র এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আনলিমিটেড ডেট নির্ধারণ করা সারা নাজিল করেছেন। আল্লাহু আকবার। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত এই কোরআনের বাড়ি চলবে, কেউ এই কোরআনের বাড়ি থামাইতে পারবে না। আল্লাহু আকবার। ওষুধের যেমন ডেট আছে, ওষুধের গায়ে লেখা থাকে এটা কত তারিখ পর্যন্ত চলবে, উৎপাদনের তারিখ লেখা থাকে, আবার ডেট ওভারের তারিখ লেখা থাকে কি থাকে না। বিভিন্ন খাবারের পণ্যের মধ্যে লেখা থাকে উৎপাদনের তারিখ, আবার ডেট ওভারের তারিখ, ঠিক কিনা বলেন? ডেট ওভার হয়ে গেলে এটা খাওয়া চলবে না, খাইলে তো উপকার হবে না, আরো ক্ষতি হবে, ঠিক কিনা বলেন? সব কিতাবের ডেট ছিল, একমাত্র কোরআনের কোনো ডেট নাই। এই আসমান যতদিন পর্যন্ত থাকবে, পূর্ব দিক থেকে যতদিন পর্যন্ত সূর্য উদিত হবে, যতদিন পর্যন্ত পশ্চিমে সূর্য ডুববে, ততদিন পর্যন্ত এই কোরআনের বাণী চলতে থাকবে। আল্লাহু আকবার। এটা কোরআনের বৈশিষ্ট্য। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো, কোরআনের একটা বৈশিষ্ট্য কি? কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো, যেই কোরআনকে নাজিল করেছেন, আবার এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। আল্লাহু আকবার। যত কিতাব নাজিল করেছেন, কোন কিতাব হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নেন নাই, কিন্তু একমাত্র কোরআন, এই কোরআন নাজিল করেছেন, আবার এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি এই কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আল্লাহু আকবার। এজন্য অন্যান্য কিতাবগুলো দুনিয়াতে আসছে, কিন্তু কিতাবগুলোর বদল হয়ে গেছে, তাহরিফ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, সংরক্ষিত নাই। কিন্তু কোরআনের বয়স 1450 বছরের চাইতে বেশি হয়ে গেল, কোরআনের কোন পরিবর্তন আছে? আরো জোরে বলেন, আছে? কোরআনের কোথাও পরিবর্তন নাই। তাওরাত, বিশ্বের তাওরাত গুলো একত্রিত করেন, একটা আরেকটার সাথে মিল পাবেন না। ইনজিল গুলোকে একত্রিত করেন, কিন্তু এই ইনজিল গুলো একটা আরেকটার সাথে কোনো মিল নাই, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু একমাত্র কোরআন, সারা বিশ্বের কোরআনকে একত্রিত করেন আর পড়া শুরু করে দেন, দেখবেন কোথাও কোনো পরিবর্তন নাই। বাংলাদেশিরা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সৌদিতেও পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ঠিক কিনা? ইন্ডিয়াতে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মদিনাতে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোনো পরিবর্তন নাই। কেউ এই কোরআন পরিবর্তন করতে পারবেও না। বহুত মানুষ চেষ্টা করেছে কোরআনকে পরিবর্তন করার জন্য, কিন্তু আজ পর্যন্ত কেউ এই কোরআনকে পরিবর্তন করতে পারে নাই। একটা নুক্তাও পরিবর্তন করতে পারে নাই, একটা হরফ পরিবর্তন করতে পারে নাই, একটা আয়াত পর্যন্ত তারা পরিবর্তন করে নাই। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সবচেয়ে বড় একটা মুজিজা দিয়েছেন। এই মুজিজার নাম হলো কোরআন। দুনিয়াতে যত নবী রাসূল আগমন করেছেন, কম বেশি সবাই মুজিজা নিয়ে আসছেন। মুজিজা মানে হলো এমন অলৌকিক বিষয় যেটা মানুষের থেকে জাহির হতে পারে না, মানুষের পক্ষে সম্ভব নয়, মানুষের শক্তির বাহিরে এমন কিছু অলৌকিক বিষয়কে মুজিজা বলা হয়। দুনিয়াতে যত নবী রাসূল আসছেন, সবাই নিজের নবুয়তকে
প্রমাণ করবার জন্য সবাই কিছু না কিছু মুজিজা এনেছেন। হযরতে আদম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লাঠি। লাঠি কোন সময় সাপ হয়ে যায়, লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করলে সমুদ্র ভাগ হয়ে রাস্তা হয়ে যায়। ঈসা নবীর মুজিজা হলো মৃত ব্যক্তিকে যখন আল্লাহর নামে ডাক দেয় মৃত ব্যক্তি সোজা হয়ে প্রাণ নিয়ে দাঁড়ায় যায়। হযরত ইব্রাহিম নবীর মুজিজা হলো আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল কিন্তু আগুন একটা পশমও পড়ে নাই। প্রত্যেকটা নবীর মুজিজা আছে না নাই? বিশ্ব নবীরও মুজিজা ছিল। বিশ্ব নবী হাতের আঙ্গুলের ইশারায় সূর্য দ্বিখণ্ডিত করেছেন। বিশ্ব নবীর মুখের বরকতে এক পেয়ালা দুধ 70 জন সাহাবী পান করেছে কিন্তু দুধ শেষ হয় না। আল্লাহু আকবার। এটা হলো নবীদের মুজিজা। দুনিয়াতে যত নবী আসেন সমস্ত নবীদের মুজিজাগুলো ছিল অস্থায়ী। যতদিন পর্যন্ত নবীরা ছিলেন ততদিন পর্যন্ত মুজিজা ছিল। যখন তাদের ইন্তিকাল হয়ে যায় মুজিজাগুলো তাদের সাথে বিলীন হয়ে যায়। মুসা নবী নাই, তার মুজিজাগুলো নাই। হযরতে ইব্রাহিম নবী নাই, তার মুজিজাগুলো নাই। হযরতে ঈসা নবী নাই, তার মুজিজাগুলো নাই। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মুজিজা দিলেন, বিশ্ব নবী নাই কিন্তু আজ পর্যন্ত সেই মুজিজা আছে না নাই? আছে। এই মুজিজা হলো কোরআনে কারীম। আল্লাহু আকবার। এমন মুজিজা যখন কোরআন নাযিল হয়েছিল মক্কার কাফের মুশরিকরা কোরআনের সাথে বেয়াদবি করছে। কেমন বেয়াদবি? যে বলতো এই কোরআন নাকি আল্লাহর পক্ষ থেকে নাযিল করা না, এটা মুহাম্মদের বানানো কিতাব। মুহাম্মদ নাকি নিজে নিজে বানাইছে। মুহাম্মদ বড় কবি, নিজে নিজে লেখছে। তারা বিশ্বাস করতো আসমান থেকে নাযিল হয়েছে। যখন কাফের মুশরিকরা এমন বেয়াদবি শুরু করে দিল, বিশ্বাস করেন আল্লাহর পক্ষ থেকে নাযিল করা, আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিলেন, ও মক্কার মুশরিকরা, এটা যদি মুহাম্মাদের মুজিজা মনে না করো, আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব যদি তোমাদের বিশ্বাস না হয়, মুহাম্মাদের বানানো কিতাব যদি হয়, তাহলে আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, যদি পারো এই কোরআনের মতো একটা কোরআন বানায় আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম চ্যালেঞ্জ করলেন, ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও কাফের মুশরিকরা, তোমরা যদি কোরআনের ব্যাপারে সন্দেহ করো আল্লাহর পক্ষ থেকে নাযিল করা না, তাহলে কোরআনের মতো একটা কোরআন বানায় না দেখা দাও। এটা মানুষের বানানো কিতাব যদি হয়, তোমরাও তো মানুষ, তোমরাও কবি আছো, তোমরাও সাহিত্যিক আছো, তোমাদের মধ্যে অনেক সাহিত্যের চর্চা হয়, তাহলে তোমরাও এই কোরআনের মতো একটা কোরআন বানায় আনো। মুহাম্মদ তো মূর্খ, পড়ালেখা করে নাই, তাহলে বানায় আনো। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলেন, কিন্তু এই চ্যালেঞ্জ সফল হয় নাই। চ্যালেঞ্জের সামনে সফল হতে পারে না। বহুত চেষ্টা করেছে, কোরআন একটা বানাবে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন, এ কাফের মুশরিকরা, তোমাদের প্রথম চ্যালেঞ্জ করেছিলাম একটা কোরআন আনো, কোরআন বানাইতে পারো নাই, ঠিক আছে, আর একটু সহজ করে দেই, পুরা কোরআন বানাইতে হবে না, এই কোরআনের সূরার মতো 10টা সূরা, ছোট ছোট 10টা সূরা তোমরা বানায় আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, পারলে এই কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানায় আনো। দ্বিতীয় ছিল আর একটু কমায় দিলেন। বহু চেষ্টা করেছে, বানাইতে পারে না। সব কবি সাহিত্যিক সবগুলো একত্রিত হয়ে চেষ্টা করছে, মাসকে মাস চেষ্টা করেছে, কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানাইতে পারে। আল্লাহু আকবার বলি। ভাই আমার, এটাও তারা পারলো না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু কমায় দিলেন, ঠিক আছে 10টাও পারলি না তো কমপক্ষে একটা বানায় আনো।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ফাতু বিসূরাতিন মিথলিহি 10টা পারলি না কমপক্ষে একটা বানায়ান ছোট সূরা ছোট করে চ্যালেঞ্জ দিলেন এটাও ভালো না আবার কাফের মুশরিকদের মান ইজ্জত নষ্ট হয়ে যায় মুহাম্মাদের সামনে কিভাবে মুখ দেখাবে নিজেদের মান ইজ্জত সব তো চলে যায় এখন কি করবে কাফের মুশরিকদের নেতারা এবার সমস্ত সাহিত্যিকদেরকে একত্রিত করে করার পরে বলে আবার কমপক্ষে একটা সূরা বানান বহু চেষ্টা করেছে কিছু কিছু কবি একটু একটু করে সূরা বানাইছে কিন্তু কোরআনের মতো সূরা হয় নাই বিষয়বস্তু মিল নাই আটপিস কোনো মিল নাই কোরআনে যেমন সুন্দর মিল আছে ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ মিল আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা মিল আছে না নাই ওয়া দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা মিল আছে না কাফের মুশরিকরা বানায় আনছে এই কোরআনের উপরে গবেষণা কইরা এটার থেকে নকল করে কিছু সূরা বানাইছে তার বিষয়বস্তু মিলে খুব কষ্ট করে বানাইছে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যামুন তাবিল একটু একটু মিল আছে কিন্তু বিষয়বস্তুর কোনো মিল নাই আগা মাথা কোনোটাই মিল ওয়াস সামা'i যাতিল বুরুজ ওয়ান নিসা'i যাতিল ফুরুজ এরকম করে বানাইছে নাউজুবিল্লাহ করে নাউজুবিল্লাহ আরে কোরআনের মতো অসম্ভব পুরো কোরআন তো বানাইতে পারবে না 10টাও বানাইতে পারে নাই 10টাও তো পারে নাই একটা সূরার মতো সূরাও বানাইতে পারে নাই আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আবার চ্যালেঞ্জ করে দেন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম তোরা একা নয় জিন জাতি মানুষ সমস্ত মাখলুক কবি সাহিত্যিক সবগুলো একত্রিত হয়ে যায় একত্রিত হওয়ার পরে কিয়ামত পর্যন্ত চেষ্টা কর দেখোস পারেনি একটা বানাইছে আজ পর্যন্ত কেউ ভাবছে যারা ও কোরআনের মোকাবেলা করতে গিয়েছে কোরআনের ভুল ধরতে গিয়েছে কোরআনের সামনে মাথা নত করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহু আকবার এটা হলো কোরআনের মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে চুম্বকের মতো বানাইছেন ম্যাগনেটের মতো বানাইছেন ম্যাগনেট যেমন তার নিজের কাছের লোহা জাতীয় জিনিসকে নিজের দিকে টানে তামা জাতীয় জিনিসকে নিজের দিকে টানে ঠিক কি না বলে চুম্বকের কাছে যদি লোহা রাখেন চুম্বক লোহাকে টেনে আনে না তামা রাখেন টেনে আনে না নিজের দিকে টেনে আনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে ম্যাগনেটের মতো বানাইছে চুম্বকের মতো বানাইছে যারা এই কোরআনের কাছে আসে কোরআন তাদেরকে ধরে নিয়ে ইসলামের ছায়া তলে নিয়ে আসে আল্লাহু আকবার বাধ্য হয়ে যায় কালিমা পড়তে ইতিহাসের দিকে তাকায় দেখেন তখন কোরআন নাযিল হয় সেই সময় মক্কার লোকেরা কোরআনে কারীমের তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অভাব নাই আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী শুধু সাহাবী উনি সেই সময় ওনার গোত্রের প্রধান ছিলেন একটা আয়াত শুনেই তিনি সহ তার পুরো গোত্রের লোকেরা মুসলমান হয়ে গেছে আল্লাহু আকবার তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আসছে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা ওনার কানে সংবাদ গেল মদিনায় একজন নবীর আগমন ঘটেছে যার নাম হলো মুহাম্মদ সে নাকি বলে ইসলাম সে নাকি একটা ধর্মের প্রচার করে ইসলাম আসমান থেকে নাকি তার উপরে কিতাব নাযিল হয়েছে যার নাম কোরআন যাও তার পরিচয় জানতে হবে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের সমস্ত লোককে একত্রিত করে বললেন আমি মুহাম্মদের কাছে যাব তার পরিচয় জানবো তার কি বিষয়
আকরাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইচ্ছা পোষণ করলেন, গোত্রের লোকেরা বলে আপনি গোত্রের প্রধান, আপনার যাওয়া দরকার নাই, কোন সমস্যা হতে পারে। মুহাম্মদ যদি আপনি বাইরে বলেন দরকার নাই, আপনার যাওয়ার দরকার নাই, আমাদের গোত্রের মধ্য থেকে আমরা দুইজন লোক যাই, যাওয়ার পরে সব পরিচয় সবকিছু আমরা খুঁজে সবকিছু খবর আমরা নিয়ে এসে আপনাকে জানাই। আকরাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে যাও। কি জিজ্ঞাসা করবে তাও শিখায় দিলেন। জিজ্ঞাসা করলেন দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন হলো মান আনতা ওয়া মা আনতা, একটা প্রশ্ন মান আনতা আর একটা প্রশ্ন হলো ওমা আনতা। এই দুইটা প্রশ্ন করবা, দেখো তার উত্তর কি দেয়। দুইজন প্রতিনিধি দল একসাথে সফর করে মক্কা নগরী মদিনা নগরীতে আসে। আসার পরে বিশ্ব নবীর সামনে দাঁড়ায় দুইটা প্রশ্ন করে মান আনতা ওয়া মা আনতা। বলে আমরা আকরাম ইবনে সাইফি থেকে পক্ষ থেকে আমরা এসেছি প্রতিনিধি দল। যখন এই দুইটা প্রশ্ন করে আল্লাহর রাসূল দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এক নম্বর প্রশ্ন ছিল মান আনতা, আপনি কে? বিশ্ব নবী উত্তর দিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমি হলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। ওয়া মা আনতা, আপনার মিশন কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনের কথা বললেন। কি মিশন? সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর রাসূল নিজের মিশনের বাণী শোনায় দিলেন, এই আমার মিশন। ওই লোক দুইটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়াতগুলো আবার পড়েন, মুখস্থ করতে হবে। ওই যে প্রধানের যাই শুনাইতে হবে। মিশন কি? বিশ্বনবী বারবার তেলাওয়াত করে তাদেরকে আয়াতটা মুখস্থ করায় দিলেন। এবার এই দুইটা লোক প্রতিনিধি দল আকরাম ইবনে সাইফির দরবারে গিয়ে বলে আপনি যা যা করতে বলছেন সবকিছু করছেন। আকরাম ইবনে সাইফি বলে কি উত্তর দিল? আমি যে প্রশ্ন শেখাইয়া দিলাম। তারা ডাক দিয়ে বলে এক নম্বর প্রশ্ন ছিল মান আনতা, আপনি কে? পরিচয় জিজ্ঞাসা করেছি, তিনি বলেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মিশন জিজ্ঞাসা করতে বলেছেন ওমা আনতা, মিশনের উত্তর শিখায় দিছে। তার মিশন কি শিখায় দিছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সূরাতুন নাহলের এই আয়াতটা শিখায় দিছে। এই আয়াতটা শোনার সাথে সাথে আকরাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরে এটা তো কোনো সাধারণ মানুষের কথা নয়, এটা কোনো পাগল মানুষের কথা নয়, এটা কোনো জালেম মানুষের কথা না, সুন্দর চরিত্রওয়ালা সুন্দর আখলাকওয়ালা মানুষের কথা। আল্লাহু আকবার। আকরাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত শোনার সাথে সাথে তিনি আর নিজেকে টিকায় রাখতে পারলেন না, বললেন চলো। গোত্রের সমস্ত লোককে নিয়ে মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করে বিশ্বনবী নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর টিকে থাকতে পারতেছি না, আপনার হাতটা বাড়ায় দেন, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। বিশ্বনবী কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। আকরাম ইবনে সাইফি সহ তার গোত্রের সমস্ত লোকেরা একটা আয়াত শুনে মুসলমান হয়ে যায়। বলছিলাম কোরআন হলো ম্যাগনেটের মতো। কিসের মতো? ওই উমর কোরআনের আয়াত শুনেই মুসলমান হয়েছে। উমরের ঘটনা প্রায় সকলেই জানি, সবাই আমরা জানি। উমর বিশ্ব নবীকে মারার জন্য নাঙ্গা তরবারি নিয়ে রওনা করে দিচ্ছে। কারে মারবে? বিশ্ব নবীকে মারবে। যখন রাস্তায় যায় তখন নাঈম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা হয়ে যায়। ডাক দিয়ে বলে তুমি কোথায় যাও উমর? বলতেছে আমি মুহাম্মদের গর্দান নেওয়ার জন্য যাইতেছি। নাউজুবিল্লাহ। মুহাম্মদের গর্দান নেব কেন? ভাই নতুন নতুন ইসলামের দাওয়াত দেয়, বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নাকি নতুন একটা ধর্মের দাওয়াত দেয়, এর শেষ করে দিন। নাঈম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন সাবধান উমর, আগে মুহাম্মদের খোঁজ খবর নেওয়ার আগে নিজের ঘরের খোঁজ খবর নাও। মানে নাঈম রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন যাও,
তোমার ঘরে তোমার বোন তোমার ভগ্নিপতি দুজনেই তো মুসলমান হয়ে গেছে, মোহাম্মদের খবর পড়লো, আগে তোমার ঘরে যাবে। উমর তো রাগে ফায়া, হ্যাঁ, আমার ঘরের ভিতরে ইসলাম ঢুকে গেছে। এবার উমর ব্যাক করছে বাড়ির দিকে। বাড়িতে যখন গেলেন, বাড়ির কাছে যখন চলে গেলেন, কানের ভিতরে আওয়াজ আসে সূরাতুত তাহার আওয়াজ। ভগ্নিপতি এবং বন্ধু দুজনেই কোরআন পড়ে। ওমর রাদিয়াল্লাহু আনহুর আসার হাঁটার আওয়াজ শুনছে বোন আর ভগ্নিপতি, সাথে সাথে কোরআনের বন্ধ করে এক জায়গায় রেখে দিছে, কারণ উমর তো এই কোরআন শরীফে দেখলে নষ্ট করে ফেলাইল, ছিঁড়ে ফেলাইল, লুকায় রেখে দিছে। আয়সা ডাক দিয়ে বলে, শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছে। কাহা মুসলমান হয়ে গেছে। সাথে সাথে ভগ্নিপতিরে থাপ্পড় দিয়া জমিনের মধ্যে ফালাই দিছে, বেহুশ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। বলের ডাক দিয়ে বলে, তুমি হয়েছে? আমি মুসলমান হয়েছি। সাথে সাথে থাপ্পড় দিছে, জমিনে পড়ে গেছে। বোন ডাক দিয়ে বলে, ওমর তুমি যদি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমাদেরকে যদি তুমি মেরেও ফেলাও, তবু মুহাম্মদের কালিমা আমি ছাড়ব না। আল্লাহু আকবার। ওমরের অন্তরের ভিতরে কথাটা হিট লেগে গেল। ওমর ডাক দিয়ে বলে, বোন কি পড়তেছিলা? কিতাবটা আমার হাতে দাও। বোন ডাক দিয়ে বলে, সাবধান ভাই, তুমি না পাক, তোমার হাতে কোরআন দেওয়া যাবে না। কোরআন তারা স্পষ্ট করতে পারে যারা পাক পবিত্র থাকে, না পাক লোক এই কোরআনকে স্পর্শ করতে পারবে না। ওমর ডাক দিয়ে বলে, তাহলে কি করতে হবে? বোন কই গোসল কর। গোসল করছে। ওমর কয়, যা পড়তেছিল আমার আবার একটু শোনাও না, ভালো লাগতেছিল। আল্লাহু আকবার। কোরআন ম্যাগনেট, কোরআন চুম্বকের মতো কাজ করে। কোরআনের আয়াত শোনায় দিল, সূরাতুত তাহার আয়াত। ওমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরের ভিতরে গিয়ে হিট লেগে গেল। ওমর নিজেকে আর সামলাইতে পারে না। ওমর আবার দৌড়া করেছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বিশ্ব নবীর দরবারে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর দরবারে রওনা করেছে। যখন কাছে চলে গেছে, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে নাঙ্গা তরবারি নিয়ে, আপনারে হয়তো সাইজ। সাহাবায়ে কেরাম দরজা বন্ধ করে দিয়েছে, ওমর যেন ঘরে ঢুকতে না পারে। বিশ্ব নবী বললেন, দরজা খুলে দাও। আল্লাহু আকবার বলি, ভয়ের কিছু নাই, দরজা খুলে দাও। বিশ্ব নবী তো দোয়া করতেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআহাব্বি হাযাইনির রাজুলাইন বিউমর ইবনে খাত্তাব আও বিআবি জাহল ইবনে হিশাম। হে আল্লাহ, ইসলামকে আপনি সমুন্নত করুন, ইসলামকে আপনি সম্মানিত করুন হযরত উমরের মাধ্যমে অথবা আবু জেহেলের মাধ্যমে। বিশ্বনবী হেদায়েতের দোয়া করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর এই দোয়া কবুল করেছেন। এই দুইজনের মধ্যে কবুল হয়ে গেল উমর ইবনে খাত্তাব। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আসো, আসতে দাও উমরকে। উমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে উমর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর টিকে থাকতে পারতেছি না, আপনার হাতে আমি হাত দিয়ে মুসলমান হতে চাই। বিশ্বনবী উমরকে শিখায় দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ায় দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কালিমা পড়ায়া উমরকে মুসলমান বানায় দিলেন। কোরআন হলো ম্যাগনেটের মতো, যারাই ধরে তারাই টাইনে আনে। আল্লাহু আকবার বলি। উসমান ইবনে মাজুনের কথা কে না জানে? উসমান ইবনে মাজুন নিজে বলেছেন, তাফসীর মারিফুল কোরআনের ভিতরে আছে। উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুরু দিক দিয়ে মুখে মুখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, ভিতরে ইসলাম ছিল না, মহব্বত ছিল না, শুধু জবান দিয়ে পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যখন এই সূরাতুন নহলের এই 90 নম্বর আয়াতটা আমি শুনেছিলাম, তখন ইসলামের মহব্বত আমার অন্তরের ভিতরে প্রবেশ করে। আল্লাহু আকবার। এ আবু জেহেল তো
কোরআনের বিরোধিতা করত, কিন্তু গোপনে গোপনে গিয়া বিশ্বনবীর তেলাওয়াত শুনতো কি শুনতো না? উদ্বা সাহিবা শুনতো না? প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করত, কিন্তু গোপনে গোপনে এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যেত, আত্মহারা হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই জন্য এই কোরআনের সাথে থাকতে রাজি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনকে মহব্বত করার তৌফিক দান করুন, কোরআন মোতাবেক জীবন যাপন করা এবং নিজেকে রঙিন করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।